ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু ও সহিংসতামুক্ত ডাকসু নির্বাচন দিন, বলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এই ইতিবাচক অগ্রগতি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন। 29 জুলাই 2025 সোমবার সন্ধ্যায় ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা পরবর্তী প্রক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ 6 বছর পর তফসিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। নেতৃদ্বয় আরও বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য। নেতৃদ্বয় আরও বলেন, ছাত্র রাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামূলক ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।